প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন তোমাদের ইংরেজি বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। যে টপিকটা না জানলে তুমি ইংলিশ গ্রামারের কোনো কিছু বুঝবে না। ইংলিশ গ্রামার যদি তোমাকে শিখতে হয়, আয়ত্ত করতে হয় এবং বুঝতে হয়, তাহলে অবশ্যই তোমাকে এই পার্টস অফ স্পিচ সম্পর্কে জানতে হবে। পার্টস অফ স্পিচ কি, কাকে বলে, পার্টস অফ স্পিচ কিভাবে শনাক্ত করতে হয়, পার্টস অফ স্পিচ কাকে বলে, কোনটা পার্টস অফ স্পিচ, এগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। ইংলিশ গ্রামারের মৌলিক জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পার্টস অফ স্পিচ। তোমাদের বিশেষ করে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের এবার তাদের ইংরেজি বইয়ের প্রত্যেকটি লেসনের পরে এই গ্রামারগুলো আলোচনা করা হয়েছে। তাহলে তুমি যদি পার্টস অফ স্পিচ না জানো, তাহলে তুমি ওই ইংলিশ গ্রামারগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারবে না এবং বুঝবে না, বুঝতে কঠিন হবে। তাহলে এট ফার্স্ট ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ পার্টস অফ স্পিচ। তোমাকে অবশ্যই জানতে হবে প্রথমে পার্টস অফ স্পিচ কাকে বলে। তাহলে চলো আর দেরি না করে আমরা জানি পার্টস অফ স্পিচ কাকে বলে। পার্টস অফ স্পিচ আমি এখানে লিখেছি, পার্টস অফ স্পিচ 8 প্রকার। তাহলে এখানে প্রথমে তোমাকে জানতে হবে পার্টস অফ স্পিচ কি। পার্টস অফ স্পিচ, এখানে তিনটি শব্দ রয়েছে। পার্টস অফ স্পিচ, পার্টস অর্থ হচ্ছে অংশ, আর স্পিচ অর্থ হচ্ছে বাক্য বা বক্তব্য। পার্টস অফ স্পিচ অর্থ হচ্ছে বক্তব্য বা বাক্যের অংশ। আমরা যে বিভিন্ন কথাবার্তা বলি এগুলো কি বলা হয়? বাক্য, বা ইংলিশে বলা হয় সেন্টেন্স। সেন্টেন্স মানে বাক্য। তাহলে আমরা মনের ভাব প্রকাশ করি বাক্যের মাধ্যমে অথবা সেন্টেন্সের মাধ্যমে। তাহলে ইংরেজিতে যে সেন্টেন্স গুলো ব্যবহৃত হয়, ওই সেন্টেন্সে আমরা অনেকগুলো শব্দ দিয়ে মনের ভাব প্রকাশ করি বা একটা সেন্টেন্স লিখি। তাহলে ওই যে সেন্টেন্সের যে অংশগুলো রয়েছে, পার্টস অফ স্পিচ অর্থ হচ্ছে বাক্যের অংশ অথবা বক্তব্যের অংশ। তাহলে ওই অংশগুলোকে বলা হয়, এক একটাকে বলা হয় কি? পার্টস অফ স্পিচ। উদাহরণস্বরূপ যদি আমি বলি, যেমন আমরা এখানে একটা ইংরেজি সেন্টেন্স রয়েছে, আই সেন্ড এ মেসেজ। আমি একটি বার্তা পাঠাই। মেসেজ অর্থ হচ্ছে বার্তা। আমি, সেন্ড অর্থ হলো পাঠানো, এ অর্থ হচ্ছে একটি, মেসেজ অর্থ হচ্ছে বার্তা। অর্থ কি দাঁড়ালো? আমি একটি বার্তা পাঠাই। তাহলে এটি একটি ইংরেজি সেন্টেন্স। তো এই সেন্টেন্সে এখানে 4টি শব্দ রয়েছে। এই 4টি শব্দ এক একটাকে বলা হয় পার্টস অফ স্পিচ। আই একটা পার্টস অফ স্পিচ, সেন্ড একটা পার্টস অফ স্পিচ, একটা পার্টস অফ স্পিচ, মেসেজ একটি পার্টস অফ স্পিচ। অর্থাৎ এই সেন্টেন্সের প্রত্যেকটি এক একটা অংশ। আই একটা অংশ, সেন্ড একটা অংশ, একটা অংশ, মেসেজ একটি অংশ। তাহলে এই প্রত্যেকটি এক নাম নয়, এই প্রত্যেকটির আলাদা আলাদা নাম রয়েছে। ওই নাম কি বলা হয়? নামগুলো কি বলা হয়? পার্টস অফ স্পিচ, বাক্যের অংশ বা অংশসমূহ। কারণ একটা সেন্টেন্সের মধ্যে অংশ একটা নয়, অনেকগুলো অংশ রয়েছে এবং অনেকগুলোর ভিন্ন ভিন্ন নাম রয়েছে। ওই ভিন্ন ভিন্ন নামগুলো এখানে 8 প্রকার। তাহলে কি যে দাঁড়ালো? পার্টস অফ স্পিচ অর্থ হচ্ছে বাক্যের অংশ। তাহলে চলো পার্টস অফ স্পিচ 8 প্রকার নামগুলো আমরা এক নজরে এখানে নামগুলো আগে দেখব, তার বাংলা অর্থ রয়েছে, অর্থগুলো জানবো। পরবর্তীতে আমরা আবার বিস্তারিত জানবো কোনটাকে কি বলে, আমরা কিভাবে চিনবো, কিভাবে শনাক্ত করব। তো চলো, প্রথমে রয়েছে 1 নম্বরে নাউন। পার্টস অফ স্পিচের 8 প্রকারের মধ্যে প্রথমটির নাম হচ্ছে নাউন। তাহলে নাউন অর্থ কি? বিশেষ্য। এটা যদি তুমি ইংরেজিটা পাশাপাশি বাংলাটা জানো, তাহলে তোমার বাংলা ব্যাকরণটাও ক্লিয়ার হয়ে যাবে। তুমি ইংরেজি গ্রামার পড়ার সাথে সাথে এটা বাংলাটা যদি জানো, তাহলে বাংলা ব্যাকরণের অনেকটাই তোমার জন্য পরিষ্কার হয়ে যাবে। তুমি বাংলা ব্যাকরণও শুদ্ধভাবে শিখতে পারবে। তাহলে এখানে প্রথম রয়েছে নাউন। নাউন অর্থ হচ্ছে বিশেষ্য। বিশেষ্য আমি যদি সংক্ষেপে বলবো, এখানে যদি সংক্ষেপে একটু ধারণা নিচ্ছি। বিশেষ্য, বিশেষ্য মানে কি? বিশেষ্য অর্থে কোনো কিছুর নামকে বোঝায়। কোনো কিছুর নাম তুমি চোখে যা দেখো তার কোনো না কোনো নাম রয়েছে, কোনো কিছুর নামকে বিশেষ্য বলে। যেমন এটা একটা মার্কার, এটা একটা বোর্ড, ঠিক আছে? আমার নাম, আমি একজন মানুষ, আমারও নাম রয়েছে। এই যে নাম আমরা যা বলি, এই যে লাইট আছে, ফ্যান, মোবাইল, ক্যামেরা, বই, খাতা, কলম, এই সবগুলির নাম বোঝায়। এই নামগুলোকে বলা হয় বিশেষ্য। বাংলা বলা হয় বিশেষ্য, ইংলিশে বলা হয় নাউন। 2 নম্বর হচ্ছে প্রনাউন, সর্বনাম। প্রনাউন অর্থ হচ্ছে সর্বনাম। সর্বনাম কি? নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে সর্বনাম। যেমন আমি বললাম রাসেল একজন ভালো ছাত্র, এরপরে বললাম সে প্রতিদিন বিদ্যালয়ে যায়। প্রথম বাক্যে বললাম রাসেল,
দ্বিতীয় বাক্যে রাসেল না বলে বলছি সে নিয়মিত বিদ্যালয়ে যায়, তাহলে সে দ্বারা কাকে বোঝাচ্ছে? রাসেলকে বোঝাচ্ছে। রাসেল ছিল একটি নাউন বা বিশেষ্য, এই নাউনের বা রাসেলের পরিবর্তে দ্বিতীয় বাক্যে আমরা ব্যবহার করেছি সে, তাহলে সে হচ্ছে বিশেষ্য বা সর্বনাম, অথবা ইংলিশ বলা হয় কি প্রনাউন। তাহলে সে ইংলিশ হচ্ছে হি, হি হচ্ছে কি প্রনাউন বা সর্বনাম। 3 নম্বরে রয়েছে অ্যাডজেক্টিভ, বিশেষণ। এটা উচ্চারণ অনেকে অ্যাডজেক্টিভ বলে, আসলে না, সঠিক উচ্চারণ হবে অ্যাডজেক্টিভ, ডি এর উচ্চারণ হবে না। তাহলে ডি এর উচ্চারণ যদি বাদ দিই তাহলে হবে অ্যাডজেক্টিভ। অনেকে বলবো অ্যাডজেক্টিভ, নট অ্যাডজেক্টিভ, হবে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অর্থ হচ্ছে বিশেষণ। এই বিশেষণ দ্বারা দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায়। যা দ্বারা মানুষের অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে ওই নাউন বা প্রনাউনের দোষ, গুণ বলে বেড়ানো। অনেক মানুষ আছেন আমাদের সমাজে, মানুষের শুধু শুধু মানুষের দোষ বলে বেড়ায়, কোনো কাজ নেই। বিশেষণ ইংলিশে পার্টস অফ স্পিচ 8 প্রকারের মধ্যে বিশেষণের কাজ হচ্ছে নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করা। যেমন ভালো ছেলে, খারাপ ছেলে, মেধাবী শিক্ষার্থী, ঠিক আছে, সুন্দর ছেলে, সুন্দরী মেয়ে। এই যে গুণ, গুণ প্রকাশ, কালো কালো মার্কার বা সাদা বোর্ড, এই যে সাদা কালো, এগুলো হচ্ছে গুণ বুঝাচ্ছে। তাহলে অ্যাডজেক্টিভ দ্বারা কি বোঝাবে? বিশেষণ বা গুণ বুঝাবে। 4 নম্বর রয়েছে ভার্ব। ভার্ব অর্থ হচ্ছে ক্রিয়া। ক্রিয়া কি? ক্রিয়া মানে সহজ কথায়, সহজ একটা জিনিস মনে রাখবে, ক্রিয়া হচ্ছে যা দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় বা হওয়া বোঝায়। কোনো কাজ করা, যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। কাজ করা, বেশিরভাগ মনে রাখবে কাজ করা, যে শব্দ দ্বারা কাজ করা বোঝায়, যেমন খাওয়া, কথা বলা, শিক্ষা দেওয়া, বই পড়া, দৌড়ানো, খেলাধুলা করা, শোনা, বলা, ঘুমানো, যাওয়া, এগুলো হচ্ছে কাজ করা বোঝায়। কাজ করা বোঝালে হবে ভার্ব, বাংলা বলা হয় ক্রিয়া। 5 নম্বর রয়েছে অ্যাডভার্ব। তাহলে এখানে অ্যাডভার্ব অর্থ হচ্ছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ সেটা ভার্বকে বিশেষায়িত করবে, ভার্বের গুণ প্রকাশ করবে। এটা বিস্তারিত পরবর্তীতে অ্যাডভার্ব জানতে পারবে। প্রিপোজিশন অর্থ হচ্ছে পদান্বয়ী অব্যয়। এটা ইংলিশ গ্রামারে, ইংলিশ ভাষার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে প্রিপোজিশন। এই প্রিপোজিশন ব্যবহার যদি তুমি জানো, তুমি স্মার্টলি ইংলিশে কথা বলতে পারবা, স্মার্টলি ইংলিশ সেন্টেন্স লিখতে পারবা। আর প্রিপোজিশনের ব্যবহার ইংরেজি বাক্যের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা স্থান দখল করে আছে। সেজন্য প্রিপোজিশন থেকে আস্তে আস্তে তোমাকে আয়ত্ত করতে হবে। পদান্বয়ী অব্যয় বলা হয় বাংলায়, প্রিপোজিশন অর্থ হচ্ছে পদান্বয়ী অব্যয়। এখন জাস্ট ইংরেজি নাম এবং অর্থগুলো জেনে রাখো, পরবর্তীতে প্রত্যেকটা টপিক আলাদা আলাদা বিস্তারিত জানানো হবে। 7 নম্বর হচ্ছে কনজাংশন। কনজাংশন অর্থ হলো সংযোজক অব্যয়। সংযোজক অব্যয়টা এটা সহজে তুমি জানতে পারো, যে আমরা কোনো কিছু বলার সময় বলি যে রাসেল, হ্যাঁ, আনোয়ার এবং শামীম। রাসেল, আনোয়ার এবং শামীম, শেষে এবং লাগাইলাম। এই যে এবং ব্যবহার করলাম, এই এবংটাকে বলা হয় সংযোজক অব্যয়। সেটা সংযোগ স্থাপন করে। আমি এবং তুমি, আমি এবং তুমি, আই এন্ড ইউ। তাহলে আই এবং ইউর মধ্যে সংযোগ স্থাপন করলোকে এন্ড, এটাকে বলা হয় সংযোজক অব্যয়। এটা কি করে সংযোগ স্থাপন করে? দুইটি শব্দের মধ্যে, অথবা দুইটি শব্দগুচ্ছের মধ্যে, অথবা দুইটি বাক্যাংশের মধ্যে কি করতে পারে? এগুলো সংযোগ স্থাপন করে। কনজাংশনের কাজ হচ্ছে সংযোগ স্থাপন করা, ঘটকালি কাজ করে। যেমন ঘটক কি করে? বিয়ে, দুই পরিবারের মধ্যে বিয়ের প্রস্তাব দিয়ে দুই পরিবারের মধ্যে বিয়ের সম্পর্ক সৃষ্টি করে, একটা আত্মীয়তার বন্ধন সৃষ্টি করে দেয়। তাহলে ঘটক যেমন দুই পরিবারের মধ্যে সম্পর্ক সৃষ্টি করে, কনজাংশনের কাজ হচ্ছে সেরকম সংযোগ স্থাপন করা। লাস্ট ওয়ান ছিল এট, ইন্টারজেকশন, আবেগ সূচক অব্যয়। আবেগ, আমরা অনেক সময় দুঃখে কেঁদে দিই, হায় হায় বলি। আর যদি কোনো আমরা খেলাধুলা জিত জয়লাভ করলে আমরা হুররে বলি, আমরা আনন্দ প্রকাশ করি অথবা দুঃখ প্রকাশ করি। আনন্দ দুঃখ যে শব্দগুলো দ্বারা প্রকাশ করা হয় সেগুলো হচ্ছে আবেগসূচক অব্যয়, ইংলিশে বলা হয় ইন্টারজেকশন। তাহলে ইন্টারজেকশন হচ্ছে আবেগসূচক অব্যয়। তাহলে এই ছিল পার্টস অফ স্পিচ 8 প্রকার। এইখানে ইংলিশের নাম পাশাপাশি বাংলায় দেওয়া আছে, তোমরা ইংরেজি নামগুলো লিখে বাংলা নামগুলো অর্থ সহ মনে রাখো। এরপরে ধারাবাহিকভাবে নাউন, প্রনাউন এগুলো প্রকারভেদ রয়েছে এবং বিস্তারিত ভাবে এগুলো আলোচনা করা হবে। এই ছিল পার্টস অফ স্পিচ সম্পর্কে আপাতত এতটুকুই। এরপরে এই পার্টস অফ স্পিচ নিয়ে বিস্তারিত আরেকটি লেকচারে তোমাদেরকে জানানো হবে। আশা করি আমার পরবর্তী সেই লেকচারটার তোমরা শুনবে এবং বুঝার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ।